আমি আজকে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করছে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, আমি তো কোনো লেভেল প্লেইং ফিল্ড দেখি না। এখন যদি নির্বাচন হয়, আগের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন দিনে ভোট রাতে যদি হয়ে থাকে, তাহলে এবার তো দিনে ভোট দিনই হবে, কিন্তু তার আগে কিন্তু বিজয় মিছিল হয়ে যাবে। ওই সেন্টারের কাছে কেউ আসতে পারবে না ওই কজন ছাড়া বিএনপির। আমি আগামীতে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে এখান থেকে একটি মেসেজ দিতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, আপনি এত বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার মা 3 বার প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান, এখন আছেন জীবিত। আপনার দলের লোকদের একটু লাগাম টেনে ধরুন। মানুষ আপনাদের কাছ থেকে কি আশা করে? আওয়ামী লীগ যে ভুল করছে সেই ভুল বিএনপি করবে না। এখন নির্বাচন হলে আপনি হয়তো 280টা সিট পেয়ে আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন। আপনার প্রথম বক্তৃতা মানুষ আশ্বস্ত হয়েছিল, সমস্ত মানুষের মনে একটা শান্তির আবহাওয়া সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন যে কর্মকাণ্ড গ্রামগঞ্জে সর্বত্র, সেদিন একজন সাংবাদিকরা যেভাবে এই যে গাজীপুরে কুপিয়ে মারলো, আরেকজনকে আহত করলো, এটা কোনো ভালো লক্ষণ না। এগুলো মানুষকে আহত করে, মানুষের মনে সাংঘাতিকভাবে দাগা দেয়। একজন মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিনা এইটা নির্ভর করে রাজনীতিবিদদের উপরে। পুলিশ একা সব কিছু পারবে না, কিন্তু আপনার সব থেকে বড় দল, সবথেকে বড় দায়িত্ব আপনাদের এবং আপনার, কারণ আপনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন। কিন্তু সেই দায়িত্ব যদি আপনার কথা যদি না শুনে শুধুমাত্র যদি দল থেকে এক্সপেল করলেন, কিন্তু তাদের তো থামতেছে না, আরো বাড়তেছে। চেন অফ কমান্ড শক্ত করে এদেরকে আপনার রাখতে হবে, আপনার বড় দলকে সংহত করতে হবে, সুসংহত করতে হবে। এদেরকে আপনার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে, আপনার কমান্ডের মধ্যে আনতে হবে, তাহলে মানুষের আস্থা অর্জিত হবে। খালি নির্বাচিত হয়ে ক্ষমতায় বসলেই কিন্তু পপুলার গভর্নমেন্ট হওয়া যায় না। আমি অনেক পপুলার গভর্নমেন্টকে দেখলাম, কিন্তু পরবর্তী সময় কিন্তু জনপ্রিয়তা নষ্ট হইতে 2 মিনিট সময়ও লাগে না, একটি ছোট্ট ঘটনায়, তাই না? সেজন্য আমরা চাই না যে আর কোনো মায়ের মুখ খালি হোক, এই দেশে আর কোনো আন্দোলন করতে হোক, আর কোনো বিপ্লব হোক। এত লোক অল্প কয়েকদিনে জীবন দিল, এইভাবে পঙ্গু হয়ে গেল, তারপরে কেন আমরা একটি বিপ্লবের জন্য যাব? আমরা আর বিপ্লব চাই না, আমরা আন্দোলন চাই না,